কোরবানির পর থেকে এই গোস্ত খেতে খেতে আর ভালো লাগতেছে না। আজকের উস্ত ভাজি, গরম ভাত আর ডিম ভাজি দিয়ে ভাত খাবো আজকের আমরা সবাই। বিসমিল্লাহ। প্রথম উস্তা কেটে নিলাম, ছোট ছোট করে পিস পিস করে কাটিয়ে, তাহলে উস্তটা ভালো হবে, ভাজি করলে দেখতে সুন্দর হবে, খেতে ভালো লাগবে। ছোট করে কাটলে খেতে একরকম টেস্ট, বড় করে কাটলে খেতে আর একরকম টেস্ট। উস্ত কাটাটা শেষ হয়ে গেল, এইটুকু বাকি আছে, এইটুকু সম্পূর্ণ কেটে নি। ভাজি করবো তো, এবার তেলটা দিচ্ছি। তেল পরিমাণ মতো দিতে হবে, কারণ আমি অল্প করতেছি, সেই হিসেবে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি উস্তটা দিয়ে দেব। উস্তের সাথে একটু আলু দিলাম, ছোট ছোট করে পিস পিস করে কেটে, তাহলে ভালো লাগবে, তিতেটা কম লাগবে। তেলটা একটু নাড়া দিয়ে নিই। এবার আমি ছেড়ে দিচ্ছি। চালটা কমায় দিতে হবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। এবার মরিচ দিলাম, এই যে মরিচটা দিয়ে দিচ্ছি, মরিচটা দিয়ে দিলাম এর সাথে। এবার ওটা চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছু, এই যে চিংড়ি মাছটা দিলাম আমি। এবার লবণ দিচ্ছি, লবণ যে পরিমাণ মতো দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা একটু, যেহেতু উস্ত তো করলা গোল গলি বারবার করলাম, একটু হলুদটা কম দিলাম। এবার লাড়া দিচ্ছি। এবার এবার আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিতে এবার চালটা জমা দিতে হবে, আস্তে আস্তে হবে। ঢাকনাটা একটু দেখি করি কম হয়েছে, নাড়ে চলে। গরম গরম উস্ত ভাজি আর ভাত খাবো, কারণ ঈদে কোরবানির পরে থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগে না। আজকের উস্ত ভাজি চিংড়ি মাছ দিয়ে, ডিম পোচ, আবার গরুর কলিজাও আছে, গরম গরম ভাত খাবো। এবার পাশে ডিমটা নিয়ে নিই, পাশে ডিম নিয়ে নিই, ব্যাস। এবার বিসমিল্লাহ। খুব টেস্টি, খুব মজা লাগতেছে রে। আজ এ পর্যন্ত, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।